সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে। যেমনটা জানেন যে গতকাল শুক্রবার অর্থাৎ দুপুর 12টার দিকে শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচার প্রচারণা আহ, চলাকালীন ঠিক তার উপরে যেভাবে গুলিবিদ্ধ করা হয়, দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করে ঠিক পালিয়ে যেতে সক্ষম হয় এবং তার সেই গুলিবিদ্যুতে তার ঠিক ডান পাশের কানে দিয়ে ঢুকে ঠিক মাথার বাঁ পাশ দিয়ে বের হয়ে যায় একটি গুলি। তার আশঙ্কাজনক অবস্থায় তাকে রিক্সা করে প্রথমে ঠিক সেখানে তার একজন সহকর্মী এবং যারা সাধারণ মানুষ ছিল সেখানে তাকে ধরে ঠিক রিক্সায় করে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসার পরে এবং সেখানকার পরিচালক তাকে ঠিক ঢাকা রাজধানীর মেডিকেল ঠিক এভার কেয়ারে তাকে স্থানান্তর করেন উন্নত চিকিৎসার জন্য। এবং এই মুহূর্তে যেমনটা জানেন যে ঠিক ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে 48 ঘন্টা পার না হওয়ার আগ পর্যন্ত তার যে বর্তমান পরিস্থিতির তেমন কোনো উন্নত না হওয়ায় সেটি কিন্তু বলা যাবে না, যে তার আশঙ্কা কিন্তু এখনো কাটেনি বলে কিন্তু জানিয়েছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আপনারা যেমনটা জানেন, গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদি, যিনি বিভিন্ন সময় ধরে ঠিক প্রতিবাদী বক্তব্য দিয়ে আলোচনায় সমালোচনায় রয়েছেন এবং ঠিক বিগত কিছুদিন ধরেই ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থীতে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন এবং ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর পরই ঠিক তিনি নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে ঠিক রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কির এরিয়াতে তিনি ঠিক গুলিবিদ্ধ হন এবং সেখানে ঠিক গুলিবিদ্ধ হওয়ার পরপরই জরুরি অবস্থায় তার একজন সহকর্মী তাকে এবং সেখানে সাধারণ জনগণ তাকে ধরে ঠিক রক্তাক্ত অবস্থায় তাকে রাজধানী ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করেন। এবং এখানকার আর এভার কেয়ার হসপিটালের পরিচালক বলেছেন যে ঠিক 72 ঘন্টা না পার হওয়ার আগ পর্যন্ত তার শারীরিক অবস্থা নিয়ে কোনো কিছু বলতে পারবেন না এবং ঠিক আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঠিক তার গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঠিক হসপিটালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এবং এই গুলিবিদ্ধকে নিয়ে কিন্তু রাজনৈতিক মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রশ্ন, কিন্তু নানান প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে এবং ঠিক এর বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এরকম ঠিক বিভিন্ন মহল থেকে ঠিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং সময় মতো নির্বাচন পরিচালনা না হওয়ার যে পায়তারা কিন্তু করছেন অনেক মহল থেকে, তেমনটা কিন্তু বলছেন রাজনৈতিক প্রাঙ্গণ থেকে। এবং ঠিক জুলাই গণ অভ্যুত্থানের যারা যুক্ত ছিলেন তাদেরকে বিভিন্নভাবে ঠিক যে প্রাণনাশের যেই ধারাবাহিকতা সেটি কিন্তু বিভিন্ন জন কিন্তু এভাবেই মন্তব্য করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাজধানী এভার কেয়ার হসপিটালে ওসমান হাদিকে নিয়ে আসার পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু এখানে এসেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য কিন্তু দিচ্ছিলেন। এবং আমরা যেমনটা জানি যে গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি কিন্তু বলছিলেন যে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের দোসররা এর সাথে যুক্ত আছেন বলে কিন্তু মন্তব্য করেছেন রাশেদ খান এবং বলেছেন যে আওয়ামী লীগের সহপার্টি জাতীয় পার্টির ঠিক হাত রয়েছে বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং রাজধানী এভার কেয়ার হসপিটালে যদি দেখায় যে এখানে ঠিক বিভিন্ন জায়গা থেকে ঠিক ওসমান হাদির যারা ভক্ত রয়েছেন এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু এখানে বিভিন্ন সময় এখানে অবস্থান করছেন এবং এখানে ঠিক তার শারীরিক অবস্থা নিয়ে বলছিলেন যে 48 ঘন্টা পার না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু বলা যাবে না বলে কিন্তু মন্তব্য করছেন মঞ্চ 24। এবং ঠিক দুর্বৃত্তদের অতি দ্রুত
গ্রেফতারের দাবি এবং তাদেরকে শনাক্ত করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এবং রাজধানী এভারকেয়ার হসপিটালের চতুর্পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে এখানে নিরাপত্তা কিন্তু জোরদার করে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী। এবং ঠিক বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এর যে নিরাপত্তা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এর মধ্যে ওসমান হাদি যেমনটা জানেন যে বিভিন্ন সময় ধরে তিনি রাজনৈতিক এবং দেশের সামরিক পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য দিয়ে কিন্তু আলোচনায় সমালোচনায় তিনি সবসময় থাকেন। এবং ঠিক ঢাকা ৮ আসনে তিনি নির্বাচনী প্রচারণাকালীন তার উপরে যেই গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যান সেটি নিয়ে কিন্তু ঠিক ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেছেন বিশেষজ্ঞরা, এবং বলছেন যে ঠিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ভাঙচুর করতে এবং নির্বাচনকে এগিয়ে না নেওয়ার যেই পায়তারা সেটি কিন্তু করছেন বিভিন্ন মহল থেকে। ঠিক ওসমান হাদির বর্তমান অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এখনও তিনি ঠিক রাজধানী এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এখানে 72 ঘন্টা পার না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু বলা যাবে না বলে কিন্তু বলছেন এখানকার পরিচালক। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত শুক্রবার ঠিক রাজধানী বিজয়নগর এরিয়াতে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এবং দুর্বৃত্তরা ঠিক প্রথমে বাইকে এসে তাকে ঠিক গুলিবিদ্ধ করে পালিয়ে যেতে সক্ষম হন বলে কিন্তু ইতিমধ্যে আমরা গণমাধ্যমে দেখেছি। এবং ঠিক দুর্বৃত্তদের শনাক্ত করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এবং ঠিক তখনই ঢাকা মেডিকেলের পরিচালক বলছিলেন যে তার মাথার ডান পাশ দিয়ে গুলিটি প্রবেশ করে এবং বাঁ পাশ দিয়ে গুলিটি বের হয়ে যায় বলে কিন্তু জানিয়েছেন। এবং তাৎক্ষণিক তার যে রক্তক্ষরণ, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং ঠিক তাকে পরপরই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন সময় এসে বিভিন্ন বক্তব্য কিন্তু দিচ্ছেন, তাকে দেখে যাচ্ছেন। এবং ঠিক যেমনটা জানেন যে বিগত সময় ধরে তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং গণ অভ্যুত্থানের অন্যতম অবদান কিন্তু তার রয়েছে। এবং তার পরপরই তিনি বিভিন্ন প্রতিবাদীমূলক বক্তব্য দিয়ে তিনি আলোচনায় সমালোচনায় রয়েছেন। এবং ঢাকা ৮ আসনের ঠিক নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থীতে তিনি নির্বাচনী প্রচারণা চলাকালীন তার উপরে যেভাবে দুর্বৃত্তরা গুলি করেছেন তার পরপরই তাকে আশঙ্কাজনকভাবে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তারপরেই উন্নত চিকিৎসার জন্য রাজধানী এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হয়। এখনও তার বর্তমান সার্বিক পরিস্থিতি আশঙ্কাজনক রয়েছে বলে কিন্তু জানিয়েছেন এখানকার পরিচালক। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হসপিটাল থেকে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে ঠিক যেমনটা দেখছেন যে পুলিশ ব্যারিকেড তৈরি করে এখানে চতুর্পাশে নিরাপত্তা কিন্তু জোরদার করে রেখেছেন। এবং ঠিক জুলাইকে প্রশ্নবিদ্ধ করতেই ঠিক জুলাই যোদ্ধাকে এইভাবে গুলিবিদ্ধ করেছেন বলে কিন্তু অনেকেই মন্তব্য করছেন। এখানে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু বিভিন্ন বক্তব্য কিন্তু দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের অফিসিয়াল পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।